এভরিওয়ান, নামখানার মেয়ে অম্বিকা। আসলে নামটা আমি চেঞ্জ করেছি, তেমন কিছুই নয়। কারণ আগের চ্যানেলটা ছিল অম্বিকা অফিসিয়াল 11। তো ওই নামের চ্যানেলটি আমার ডিলিট হয়ে যায়, মানে ওপর থেকে বন্ধ করে দেয়। তার কিছু কারণ আছে, সেটা নিজের ভুলের জন্য। তো তার জন্য এই চ্যানেলটাকে ভাবলাম একটু ইউনিক নাম দেওয়া যাক। তো তার জন্য যখন আমার বাড়ি নামখানাতে, তাই নামখানার মেয়ে অম্বিকা বলেই চ্যানেলের নাম দেওয়া হোক। তো সেই হিসেবেই সেই নামটাই দেওয়া হলো। আর এদিকে দেখো, এটা একটা ভিডিও এনেছি। কি ভিডিও বলো তো? তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, কোজাগরী লক্ষ্মী পুজোর ভিডিও। এই ভিডিওটা ছিল আমার আগের চ্যানেল হিসেবে, ঠিক আছে। তো আরও একটি ভিডিও আছে যেটা আমার আগের চ্যানেল হিসেবে। তবে এই এই একটি ভিডিও, এরপরে আরও একটি ভিডিও আমি আপলোড দেব। তারপর থেকে এই চ্যানেলে তোমরা নিউ ভিডিও দেখতে পাবে। তো এখানে দেখো, লক্ষ্মী পুজোর জন্য আমি সমস্ত আয়োজন করে ফেলেছি। আর এই আয়োজনগুলো করার পেছনে শুধু আমি একা নই, আমার শাশুড়ি মাও খুব পরিমাণে হেল্প করেছে। আসলে ওনার না হেল্প থাকলে কখনোই এত আয়োজন আমি করতে পারতাম না। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে আগের চ্যানেলে ভিডিও দেখে, যে দিভাই তোমাদের বাড়ি ঠাকুর মন্দির কি নেই, বা আলাদা করে ঠাকুর রাখার রুম নেই? আসলে কি বলো তো, রুম ছিল। ঠাকুমা যেই রুমে থাকে ওই রুমটাই ছিল আমাদের ঠাকুরের রাখার। তবে ঠাকুমা যখন অসুস্থ হয়ে যায় তখন ওই রুমে সবাই তো যাতায়াত করতে শুরু করে। তার জন্য ওখান থেকে ঠাকুর এনে আমার বাড়ির গেটের সামনে রাখা হয়েছে, মানে আমার রুমে ঢুকতে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক দরজার অপোজিট সাইডে। আর এখানে দেখো, কিছুটা খাটের ওপর অনেক জিনিসপত্র তোলা আছে। আসলে আমাদের বাড়ি হওয়ার প্ল্যান আছে, তো তার জন্য সমস্ত কিছু প্ল্যান অনুযায়ী চলছে। আর অবশ্যই তোমাদের ইচ্ছে মতন ঠাকুরের জন্য আলাদা একটা রুম অবশ্যই আমরা বানাবো। সেটা তোমরা যদি পাশে থেকো, তোমাদের ভালোবাসায় অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো, এবং যা তোমরা বলছো সব কিছু পূরণ করতে পারবো। তো তোমাদের সাথে দেখো, কথা বলতে বলতে আমি এদিকে আমার লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় জাতি করে ফেলেছি। আর এদিকে ঠাকুরকে সিংহাসনে বসিয়ে, সিংহাসন তো নেই আমাদের, তবে একটা সিংহাসন কেনার খুব ইচ্ছে আছে। তবে যখন ঠাকুরের একটা রুম হবে, সুন্দর করে সাজাতে পারবো, তখনই ঠাকুরের জন্য একটা সিংহাসন কিনবো। আর এই দিকে দেখো, মা এখানে ধোঁয়া ধরিয়ে হেল্প করে দিচ্ছে। আর আমি ওদিকে ফুল দিয়ে, গঙ্গা জল দিয়ে সমস্ত কিছু শুদ্ধ করে দিলাম। আর ওপরে যে ঠাকুর রাখা আছে ওগুলোকেও একটু করে ফুল দিয়ে দিলাম। ওখানে আছে আমার গোপুসোনা, যাকে একটু না ফুল দিলে তো হবে না, যাকে সবার প্রথমে সেবা দিতে হয়। তো ওখানে আগে সেবা দিয়ে তারপরে আমি নিচে লক্ষ্মী পুজোটা শুরু করব। ওপরে মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওতে যে দেখলে, ওপরে একটা থাক করা আছে, মানে তাক মতন। আর নিচে এখানে ঠাকুরের রাখা। তো দেখো, প্রচুর মানে কি বলা যায়, গরিবের সংসার যেটা বলা যায়, এটা হচ্ছে গরিবের বাড়ির লক্ষ্মী পুজো। তো কেমন হচ্ছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও। একজন কমেন্ট করছে সুমিত বলে একজন, তবে টাইটেল আমি জানি না কি, তবে সুমিত যেটা তার নাম ছিল, কমেন্ট করেছে, দিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তবে আমি জানি না আমি তোমার দিদিভাই হব কি বোন হব, তবে আমি তোমাকে দাদাভাই হিসেবে সম্বোধন করলাম, যে থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য। আশা করব ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য। তো দেখো, একের পর এক পুজোর নিয়মগুলো যেমন গ্রামের বউরা পুজো করে, ঠিক সেরকমই পুজোর আয়োজন শুরু করে দিয়েছি, ঠিক যেমন একটা গ্রামের বউ পুজো করে। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। নতুন সাবস্ক্রাইবদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যেটা বলছিলাম,
যে ভাই SMS করেছো, মানে কমেন্ট করেছো যে তোমার ভিডিও মানে আমার ভিডিওগুলো তোমার নাকি সত্যি খুব ভালো লাগে। আর একজন ভাই কমেন্ট করেছে যে ভাই তুমি এই আপু তুমি যদি গায়ে ওড়না দিয়ে ভিডিও করতে তো আরও ভালো লাগতো। অবশ্যই চেষ্টা করব। ওড়না তো সবসময় দিয়ে থাকি, ওড়না কেন, শাড়ি কেন, গামছা কেন, সবসময় তো গায়ে কিছু না কিছুই থাকে। তবে যখন একটু মনে হলো যে না ভিডিওটা করি, তবে আমার ওই সময় ওই ভিডিওটাতে ওড়নাটা ব্যবহার করা উচিত ছিল। তো তোমাদের সবার কথা শুনে নেক্সট ভিডিওটায় আমি তোমাদের সমস্ত কথা রিকোয়েস্ট মেনে ভিডিওটা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখানে দেখো আমার গোপু সোনা, আর এখানে দেখো মা লক্ষ্মীর পুজো। তো কেমন হয়েছে, আর হ্যাঁ আমার বাড়ির আলপনাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও। দেখো পুরো যেন স্বয়ং মা লক্ষ্মী নেমে এসেছে। সত্যি বলতে পুজো অনেক ধুমধাম করে হোক বা এমনি দুটো তিনটে ফুল দিয়ে হোক, নিজের হাতে যখন পুজো করবে না, পুজোটা মন ভরে যায়। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ। পুজো শেষ করার পর আমি এখানে পাঁচালি পড়ছিলাম, আর তোমাদের সাথে সেইটুকু ভিডিওটাও একটু শেয়ার করে দিলাম। তো আমার এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। নতুন নতুন ভিডিও এই চ্যানেলে অবশ্যই তোমরা পাবে। তো আজকের মতন এখানে দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি।